সাধারণ মুসলমানদের উপর কিভাবে তারা এই নির্যাতনটা চালায়। চিন্তা করে দেখছেন এই ইসলামী সম্প্রদায় সন্ত্রাসী বাহিনী এত পরিমাণ নিকৃষ্ট জাহেল, এতদিন পর্যন্ত মানুষকে তো শুধু পথভ্রষ্ট করত, এখন তারা নতুন করে মানুষকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে। শুধু হত্যা, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এখন চুরিও করা শুরু করছে। চিন্তা করছেন 500 মতো মানুষ আহত। চিন্তা করছেন এক একটা মানুষ দেখলাম না যে চুরির দাগ নাই। মুসলমানকে কিভাবে মারে? চিন্তা করছে। আমরা বললাম হুজুর আপনাদের মধ্যে এত ডিস্টার্ব, হুজুরে মারামারি করে অনেক লোক জিজ্ঞাসা, হুজুর আপনাদের মধ্যে বহুত সমস্যা, আমরা কোন দিক যাব? দুনিয়ার সব বুঝেন, এটা বুঝেন না আপনি? কে আপনার ঈমানকে হরণ করতে চাইতেছে, কে আপনাকে জাহান্নামের পথ থেকে অগ্রসর করতেছে, এটা বুঝেন না? সাধারণ তেলের দোকানে গেলে কোন তেলটা ভালো সেটা আপনি বাছাই করে নিতে পারেন, যাচাই করে নিতে পারেন। জমিনের মধ্যে কোন সার আপনি দিবেন, 100 জন কৃষিবিদের সাথে আপনি গবেষণা করেন কোন ফলটা লাগাইলে আমার জমিনে চাষ ভালো হবে। কোনদিন ওলামায়ে কেরামকে আপনারা জিজ্ঞাসা করছেন যে হুজুর এই মানুষটা যে দ্বীনের অপব্যবহার করতেছে এরা কি হক পথে আছে না বাতিল পথে আছে, এটা আমাদেরকে জানান না। আপনারা কোনদিন জিজ্ঞেসেন? জিজ্ঞাসা হুজুরে মারামারি ঘটনার এটা তো বুঝতে হইব নাকি? তাদের সাথে আমাদের দ্বন্দ্বটা কি, তাদের সাথে আমাদের যুদ্ধটা কেন, এটা তো বুঝতে হবে। শুনেন আজকে কথা সাদ সাহেবের সাথে ওলামায়ে কেরামের ডিবেট একটা সাদ সাহেবের বিষয়ে 2001 সাল থেকে ওলামায়ে কেরাম ভুল তথ্য ধরা শুরু করছে। ওরাকে বারবার রুজু করতে বলা হয়েছে। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আপনি যাকে বেশি পছন্দ করেন আর অনুসরণ কিন্তু আপনি নিজেও হয়ে যাবেন না? হ্যাঁ। তো 2001 সাল থেকে তিনি এমন ভুল বক্তব্য দিতেছিলেন তৎকালীন জামানাতে। মিডিয়া তো আসলো 2010 সালের পর থেকে এত ব্যাপকভাবে, কিন্তু 2010 সালের 1 সাল থেকে এত পরিমাণ মিডিয়ার যুগ ছিল না। এখন যে 1 মিনিটে আপনি জানতে পারেন যে ঢাকায় কালকে কি হয়েছে, আজকে কি হয়েছে, এটা 2001 সালে যারা মানুষ আছে কেউ জানতোই না। জানেন আপনারা? কিন্তু ওলামায়ে কেরাম তখন থেকে বুঝতে পারতো এই জাহেল সম্প্রদায়গুলো এমন দ্বীনের বিষয়ে মানুষকে গাফলতির দিকে, পথভ্রষ্টতার দিকে অগ্রসর করতেছে। এজন্য তাকে বারবার নিষেধ করছে। ওলামায়ে কেরাম নিষেধ করছে। আপনি বলতে পারেন হুজুর হেও তো আলেম, আপনিও তো আলেম। ও ঠিক আছে, বাপের পোলা তো 4টা, বুঝেন না কথা? বাপের পোলা 2টা, একটা হয় গুন্ডা, একটা হয় আল্লাহর ওলি। বুঝেন না কথা? আলেম তো সবাই, একটা হচ্ছে কুখ্যাত সন্ত্রাস আর একটা হচ্ছে আল্লাহর ওলি। বুঝেন নাই কথা? ছেলে হয় না বাপের 2 ছেলে, তো বাপের তুমি যেরকম আল্লাহর ওলি হইছো, তোমার ভাইকে তো তেমন আল্লাহর ওলি বানাতে হবে। সে কেন হয়? অবশ্যই কোনো মুরব্বির বদদোয়া হয়েছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করছে এই জন্য হয়েছে, মানুষের সাথে জুলুম করছে, নির্যাতন করছে এই জন্য হয়েছে। এই জন্য তো সে আজকে বিয়াদতের মতো আচরণ করছে। তিনাদের সাথে আমাদের সম্পর্ক 2-1টা জিনিস আপনারা শুনে আসুন। তার সাথে আমাদের কেন এই সম্পর্কটা ছিন্ন হয়েছে? লম্বা ঘটনা বলতে চাই না আপনাদের, 2-1টা শুনে। 1 নম্বর বলেন আল্লাহর কাছে হেদায়েত নাই। আল্লাহর কাছে কি নাই? কথা বলেন আমার সাথে, কি নাই? আল্লাহর কাছে হেদায়েত নাই। হেদায়েতের মালিক আল্লাহ না। আপনি চিন্তা করেন এই মানুষটা যে এত সেলিব্রিটি একজন মানুষ, লাখো মানুষ তার বয়ান শুনে, লাখো মানুষ তার মজমার মধ্যে বসে, এই কথার উপর যদি কোন মানুষ আমল করে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না? এই জন্য তো আমাদের সমস্যা থাকে যে আপনি মিথ্যা প্রচারগুলো কই যান। বুঝেন নাই কথা? নম্বর 2 টাস্কন আছে কার দিকে হাত তুলে দেখি হাত তোলা দিই, সত্যি করে হাত তুলে নেই, পয়সা রাখি। টাস্কন কার আছে? এই যুবক ডিরেক্টরও নাই। আনাস আচ্ছার বিষয়টা বলতেছি আর আমাদের তো সবার আছে টাস্কন, কিন্তু কেউ হাত তুলে না, এটা আমি সবাই জান নাই। হেও বাংলার পুরো ইচ্ছা রয়েছে, এটা প্রকাশ করে। তো আচ্ছা বলতে যারা টাস্কন নিয়ে নামাজ পড়ে তার নামাজ হইব না, মাইকটা খাইব না। চিন্তা এমনি আর শুক্রবার জীবন নামাজ হয় না, তাও শুক্রবার এসে কষ্ট করে টাস্কনটা লয় আইফোন লইছে। এর যদি নামাজটা না হয় কই যাইব? চিন্তা করছে নামাজ হবে, এটা বলে দিচ্ছে।
তিন নম্বর যারা ইমাম সাহেব, যারা কি ইমাম সাহেব, এদের আগে বলে ব্যবসা নারীরা জান্নাতে যাবে, চিন্তা করো, যারা টাকা পয়সা ইমামতি কইরা এরা বলে ব্যবসাদের আগে কোথায় যাবে? জান্নাতে। ব্যবসা বলে এদের আগে জান্নাতে। এরকম যে ভুল বক্তব্যগুলা আমি আর বললাম না, প্রায় 70-80টা সময় নেই তো। এরকম চিন্তা করেন, এইবারটা চিন্তা করেন, কোন ইলম শিক্ষা করার জন্য তো চাই দিনদারি হোক চাই দুনিয়াদারি হোক, কোন ইলম শিক্ষার বিনিময় তো নেওয়া যায় না। ঠিক আছে, আমরা বলি, কিন্তু আপনারা যেইভাবে বলেন আমরা বলি টাকা পয়সা লইতে পারবো। আচ্ছা ঠিক আছে, এদের কথাটাই আপনারা বলেন যে কিছু সময়ের জন্য এরা যে আমাদের পিছনে নামাজ পড়ে, এদের নামাজ হইব? এদের তো নামাজ হওয়ার কথা, কিন্তু এরা তো আমাদের পিছনে আসে নামাজ পড়ে, তাহলে নামাজও হবে না। এত বড় বেয়াদব সম্প্রদায়ের মানুষ কিছু দিনের সাথে মাঝখানে দ্বন্দ্ব থাকার কারণে যেগুলোকে মানুষ আমল করলে তার ঈমানের উপর খতরা আসবে, সে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই ওলামায়ে কেরাম, পুরো বিশ্বের ওলামায়ে কেরাম তাকে গোমরাহী এবং পথভ্রষ্ট বলতো। এখন তো শুধু গোমরাহী না, এখন তো সন্ত্রাসে পরিণত হয়েছে। বুঝেন নাই? 2013 সালে যেমন নাকি 2013 সালে হেফাজতে ইসলামের মধ্যে যেমন রাতের আধারে মুসল্লিদেরকে পাখির মতো গুলি করে মারছে, ঠিক একই ষড়যন্ত্র হিসাবে 2024 সালে এই সাদিয়া নামাজ সন্ত্রাস অধর রাতে মানুষরা মুসল্লিরা ঘুমাইছে, ঘুমন্ত অবস্থা থেকে তাদের উপর ভাবে হত্যা করছে, আহত করছে। চিন্তা করে দেখেন কি পরিমাণ। এই জন্য জাতির সামনে এদেরকে চিহ্নিত করার দরকার আছে কিনা বলেন? এই জন্য আজকে হলদিয়ায় 3টা বাজে, কটা বাজে? 3টা বাজে এক বিক্ষোভ মহাসমাবেশের ইন্তজাম আছে। আপনারা সবাই থাকবেন না ইনশাআল্লাহ? এই যারা দিনকে যারা বিক্রি করতেছে, আমি তো মনে করি ইসলামী খেলাফত থাকতো প্রত্যেকটাকে ধরে পিঠে চামড়া ছিঁড়ে ফেলতে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, ইসলামী খেলাফত নাই তো। এই যে সমস্যা, যদি ইসলামী খেলাফত থাকতো, ইসলাম নিয়ে যদি কেউ উল্টা পাল্টা কথা বলতো তো তার অবস্থা খারাপ করে দিত। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে ইসলামী খেলাফত দান করে। বলেন না আমিন? আল্লাহর কাছে দোয়া করতে হবে, না দোয়া করলে এমনি দিবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যাতে ব্যবস্থা করে। এই জন্য এই সন্ত্রাসী বাহিনী যেন পুরা হলদিয়ার মধ্যে যাতে মানুষকে ঈমান থেকে বিদ্যার্থ করে, ঈমান থেকে বিচ্ছুত করে জাহান্নামের পথে না নিতে পারে। এই জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা বলেন? আপনি কি চান আপনার সন্তানটা জাহান্নামে যাক? বলেন, আপনি কি চান আপনার সন্তান এত বছর আপনার খাদমত করলো, আপনার মা বাবার খাদমত করলো, দিন আর কাজ করলো, কিন্তু অবশ্যই জাহান্নামে চলে যাবে? আপনি দুনিয়াতে আসছেন রবকে খুশি করার জন্য, কিন্তু আপনার ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক না থাকার কারণে আপনি এমন এক দলকে সিলেক্ট করে নিয়েছেন যার কারণে আপনার চিরস্থায়ী জাহান্নাম হয়ে পারে। এটা কি আপনারা চান? মানুষকে ভোট দিনের উপর রাখতে চান না হক দিনের উপর রাখতে চান? বলেন। হ্যাঁ, এই জন্য মানুষকে হকের পথে রাখতে হবে, হকের দিকে রাখতে হবে। মানুষকে দিনের বিষয় যাতে কেউ কোনো গাফলতির সুযোগ না দেয়, এদেরকে সুযোগ দেওয়া যাবে। আপনারা সুযোগ দিয়ে দিচ্ছেন এই জন্য হুজুর আমাদের সাথে চলে, আমাদেরকে পড়ায়, কেমন লাগে? আমরা ছাত্র। আরে বেকুব, বুঝে না। সমস্যা তো এই জায়গায়, আমরা সুযোগ দিছি বলে তো তারা আজকে পাচ্ছে। সুযোগ যদি না দিতাম তাহলে এই দিনের অপপ্রচার তারা করতে পারতো। এই দিন নিয়ে এত বেহাঙ্গামা করতে পারতো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন এবং সবার ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। আপনারা সবাই আসবেন না ইনশাআল্লাহ? 3টা বাজে জুমার পরে দিতে চেয়েছিলাম, পরে ওলামায়ে কেরাম থেকে সিদ্ধান্ত হয়েছিল যে জুমার পরে একটু খানা পিনা করে হালকা মুক্তাসারাম খায়রুল্লাহ পড়ার পর আপনারা 3টার দিকে যে সমবেত হন, পেটটা ভরা থাকলো, তাহলে যশোর একটু ভালো হবে। বুঝেন নাই কথা? এজন্য আসবেন না ইনশাআল্লাহ? আরে দুনিয়ার নেতা নেত্রীর পিছনে জীবনের হায়াতে জিন্দেগি কত ব্যয় করে দিলেন, মাত্র 500 টাকা লেগা। আর দিন হেফাজত করার জন্য একটু আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারবেন না ইনশাআল্লাহ? কমপক্ষে তো আল্লাহকে বলতে হবে, আল্লাহ
দুনিয়াতে যাই কিছু না করি না কেন, কিন্তু যারা ঈমানকে ধ্বংস করতে চাইছিল তাদের